বসিয়ার হুজুরের মাদ্রাসা আছে, আমার কই? বসিয়ার হুজুর মারা গেছে, তার একটা কবর হয়েছে, তার সেখানে যে সবাই জিয়ারত করে। আমি যদি অন্তত দুটো মাদ্রাসা বানিয়ে যাই, মাদ্রাসার পাশে যদি আমার কবরটা হয়, আমারও কবর জিয়ারত করবে। মানুষ কম বোঝে নাকি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হক রাস্তার মানুষদের সন্ধানে থাকুন, আর হক রাস্তার মানুষ যারা হন তারা মিথ্যার অন্যায়ের আশ্রয়দাতা হয় না। খেয়াল থাকবে। এই কথা বলছেন না কেন? একটা উদাহরণ দিয়ে আমি নেমে যাব, হুজুর আসবেন। দেবো একটা উদাহরণ দেবো। এই আপনাদের মিনাখা থেকে একজন হাজী সাহেব যেতেন, কি ওসব আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনাদের এই মিনাখা থেকে একজন হাজী সাহেব যেতেন। আমার দেখা, গল্প করা কথা নয়, আমার নিজে চোখে দেখা। হুজুর কেবলার কাছে যেতেন। একদিন হঠাৎ গেলেন বৃহস্পতিবার, হুজুর কেবলার জন্য নিজের ঘেরি থেকে বড় বড় সাইজের বাগদা, কেজি 4 মতো হবে, আর দুটো খাসির মাথার ছিলে নিয়ে গোশ নিয়ে গেছে। খাসির মাথার গোশত মেজলা হুজুর পীর কেবলা খুব পছন্দ করতেন। দুটো ছিলে নিয়ে গেছে। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ঢুকতেই হাজী সাহেবকে বললেন, হাজী সাহেব সালাম দিয়ে বললেন, বাবা আমার জন্য ওই বাগদা চিংড়ি আর ওই খাসির মাথার গোশ এনেছো না? মেজ হুজুরের জন্য খাওয়ানোর মনটা তোমার চায়। বাপ এখনো হায়াতে রয়েছে, মা এখনো হায়াতে রয়েছে। ও হাজী সাহেব, আমি মেজ হুজুর তোমাকে জিজ্ঞাসা করি, তোমার মা আব্বাকে কি কোনোদিন ওই খাসির মাথার গোশ আর ওই বাগদা চিংড়ি কোনোদিন খেতে দিয়েছো? সুবহানাল্লাহ বললেন না? হক আল্লাহওয়ালার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাজী সাহেব খামোশ খেয়ে গেলেন, হাতে ব্যাগ ধরা। হুজুর বললেন, রাগ করো না বাবা। ও হাজী সাহেব, মেজ হুজুরের বাড়িতে আগে আনা নয়, বাপ মা আছে তাদের খেতে দাও। বাপ মা যদি না খেতে পায়, কিয়ামতের দিনে এই হুজুরকে খেতে দিয়েছো বলে তুমি নাজাত পেয়ে যাবে, এ আশা করো না। ও আল্লাহর বান্দা হাজী সাহেব, নিজের মা বাপকে আগে খাইয়ে দিও, তারপরে যদি নসিবে মেজি হুজুরের জন্য আল্লাহ রেখে দেন, আবার কোনোদিন এনো ওই খাবারটা মেজে হুজুরের জন্য জায়েজ নয়। একবার জোরে বলুন না। আল্লাহর ওলির আদর্শ দেখেন, নেননি, ফিরিয়ে দিলেন। ঠিক 9 দিনের মাথায়, ওখান থেকে 9 দিনের পরে আবার ওই হাজী সাহেব আসলেন। সেম ওই রকম চিংড়ি মাছ আর খাসির 2টি মাথা ছিলে গোশত এনেছে। হুজুর কেবলার দরবারে ঢোকার আগে হাজী সাহেব জামশেদ সাহেব, হাজী জামশেদ সাহেবকে বললেন, ও হাজী সাহেব, হাজী জামশেদ সাহেব, 1 গ্লাস শরবত গুলে রাখো। হাজী সাহেব আসছে, হাজী সাহেবের জন্য 1 গ্লাস শরবত রেখে দাও। বড় কষ্ট করে আসছে, তার এই গা থেকে ঘাম ঝরেছে, তাই 1 গ্লাস শরবত তাকে খাওয়াবে। মেজে হুজুরের দরবারে আসছে, তার জন্য এটা রেখে দাও। একবার জোরে বলুন না। হুজুর কেবলার বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ঢুকলেন, গেলাসটা সামনে ধরিয়ে দিলেন, এলেন, হুজুর আপনার জন্য শরবত রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কেবলা বললেন, হাজী সাহেব, যে মাছগুলো এনেছো, যে গোশতগুলো এনেছো, আমি মেজে হুজুরের জন্য
এখন হালাল। জোরে বলবেন না সুবহান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন না নারায়ে তাকবীর। চিল্লায় না নারায়ে তাকবীর। হাক্কানি উলামায়ে কেরামগণ, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব আলহাজ মহতারাম শ্রদ্ধেয় ভাজন জনাব হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নারায়ে তাকবীর। যোগ্যতা সম্পন্ন মানুষ।